ব্যাচেলর পয়েন্টের একটা চরিত্র, খালিদ একটা নতুন চরিত্র, দুইটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই জার্নিটুকু একটা আর্টিস্টের আমৃত্যুই থাকতে হবে। আমার কাছে আপনি বেশি করার দরকার নেই, অল্প করেন, কিন্তু যেটা করবেন ওইটা আসলে প্রপারলি করতে হবে। সেটা আমার কাছে ভালো লাগে যে যখন যে চরিত্রটা করি মানুষ সেটা মনে রাখে এবং সেটা নিয়ে মানুষ কথা বলে। আসলে প্রজেক্টটাকে যেভাবে করে প্ল্যান করছে যে একটা বড় পরিসরে এভাবে কিন্তু আসলে ফিকশন হয় নাই, বিশেষ করে ইউটিউবে কিন্তু এই ধরনের স্কেলে আসলে প্রোডাকশন হয়নি। আমি যে আজকেও পাইছি সালাম, আমার আব্বা দিছে আমাকে, এখন দেওয়া হয় বেশি, নেওয়াটা কম হয়। ব্যাচেলর পয়েন্টের একটা চরিত্র, খালিদ একটা নতুন চরিত্র, দুইটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমার একটা মানে আনন্দের ব্যাপার হচ্ছে আমি যখনই যে চরিত্রটা করি দর্শক সেটা রিসিভ করে, কারণ আমার কাজের সংখ্যা এমনিও কম থাকে। সো অনেকদিন পর একটা কাজ করি, তো যেটা করি দর্শক সেটা গ্রহণ করে এবং মনে রাখে। এই জন্য আমি আমার দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। এই জার্নিটুকু একটা আর্টিস্টের আমৃত্যুই থাকতে হবে, কারণ আপনি যদি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ না করেন দর্শক আসলে আপনাকে কেন গ্রহণ করবে। গত ঈদে আমি একটা কাজ করছিলাম শেষমেশ, ওই ঈদে আরেকটা কাজ করছিলাম আমি এভাবে ফিরে আসে যায়, দুই ধরনের গল্প। এবার ঈদে একটা করতেছি খালিদ, আরেকটা করতেছি হোসেনের গল্প, দুই ধরনের গল্প। আমার কাছে আপনি বেশি করার দরকার নেই, অল্প করেন, কিন্তু যেটা করবেন ওইটা আসলে প্রপারলি করতে হবে। হ্যাঁ, দেখলাম দর্শকদের অনেক আবেগপ্লুত হয়ে গেছে, অনেক দর্শক দেখলাম। সো ভালো লাগলো যে এই ধরনের কন্টেন্টগুলো আমাদের দেশে এখন হচ্ছে, দেখেও খুব ভালো লাগে। এটা ডিরেক্টর জানে ভাই, আমি জানি না। আসলে আমার কাজ হচ্ছে হাউস সুইটে অ্যাক্টিং করছি, দ্যাটস ইট। এখন ডিরেক্টর জানে যে সে আসলে BP5টা কী করবে। না, এটাই মানে অমিভার কাজে তো সবসময় একটা থাকে না যে একটা গ্র্যান্ড ব্যাপার থাকে আর কি, তো সেটাই সে করছে। এবং হয়তো আমার সামনের কাজে সে আবার এইটার থেকেও নিজেকে আবার ছাড়াই যাবে। না, ব্যাপারটা হচ্ছে যে আমি আবারও বলতেছি, দুই ধরনের চরিত্র, একটা খালিদ, একটা কাবিলা সারা জীবন দর্শকদের মনে থাকবে। সেই সাথে সাথে আরও নতুন চরিত্র যোগ হচ্ছে। আমার জন্য খুশির সংবাদ, আমাকে মানুষ কাবিলা বলেও ডাকে, খালিদ বলেও ডাকে, ড্যান্সার শালম বলেও ডাকে। সো এটা আমার কাছে ভালো লাগে যে যখন যে চরিত্রটা করি মানুষ সেটা মনে রাখে এবং সেটা নিয়ে মানুষ কথা বলে। এভাবেই করতে চাইছি আসলে। আর মানে এটার জন্য থ্যাঙ্কস হচ্ছে আমার ডিরেক্টর তানিম রহমান অংশু ভাই এবং আমাদের প্রডিউসার যিনি ক্লাব 11-এর আকবর মুন্না ভাই। আসলে অংশু ভাই এবং মুন্না ভাই তারা আসলে প্রজেক্টটাকে যেভাবে করে প্ল্যান করছে যে একটা বড় পরিসরে এভাবে কিন্তু আসলে ফিকশন হয় নাই, বিশেষ করে ইউটিউবে কিন্তু এই ধরনের স্কেলে আসলে প্রোডাকশন হয়নি। সো এটার ক্রেডিটটা আমি আসলে দুইজন মানুষকে দিতে চাই, আমার ডিরেক্টর এবং প্রডিউসারকে, যে তারা আসলে এভাবে করে বড় পরিসরে জিনিসটা চিন্তা করছে এবং তাদের চিন্তার সাথে আসলে আমি আমার চেষ্টাটা যোগ করছি। তো এই সব কিছু সংমিশ্রণে আসলে খালিদ না, এগুলো গ্যাঞ্জামের কিছু না। এগুলো হচ্ছে দর্শক প্রত্যেকটা জিনিসই পছন্দ করে, আর তার চেয়ে বড় থেকে দর্শকের মনে থাকে, কারণ এমনিও কাজ কম, তার উপরে ধরেন যে দর্শক তাদের কাউন্ট করতে সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়। ঈদের দিন ইনশাল্লাহ আমি কাতারে থাকতেছি, কাতারে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আমি সেখানে যাচ্ছি। সো দেখা হবে কাতারে। এখন দেওয়া হয় বেশি, নেওয়াটা কম হয়। আমি এই যে আজকেও পাইছি সালাম, আমার আব্বা দিছে আমাকে, বাবা মা যেটা, না চেকে না, বাবা মারা যেটা দেয় ওইটাই অনেক। আমি এই যে গতকালও আমার টিম মেম্বার যারা ওদেরকে দিয়ে আসলাম, কো আর্টিস্ট একদম নিজেদের মানুষজন যারা, তাদেরকে হয়তো গিফট করছি, কিন্তু সালামি ওরকমভাবে টাকা দিয়ে নেই, হয়তো গিফট করছি তাদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।